হারাম পন্থায় 1 টাকা ইনকাম করব না। পারবো না আমরা ইনশাআল্লাহ। একটা নবী একটা রাসূলের জীবনী আপনি আমারে দেখান তারা হারাম পন্থায় 2 টাকা ইনকাম করেছে। প্রত্যেকটা নবী এবং রাসূলের জীবনী আপনি দাঁড় করান, তারা হালাল পন্থায় জীবন জীবিকা নির্বাহ করেছে। এই জন্য খেটে খাওয়া সমস্ত নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায় তারা আল্লাহর বন্ধু। যারা বসে বসে খায় এরা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। যারা খেটে খায় এরা বন্ধু কার? সবাই আওয়াজ করে বলেন তো। একটা নবী রাসূলকে আমারে দেখান যে বসে খেয়েছে। আদম আলাইহিস সালামের দিকে তাকান, তিনি জমিতে ফসল ফলাতেন, চাষাবাদ করতেন, তাকে বলা হয় একজন কৃষক। হযরতে নূহ নবীর দিকে তাকান, তিনি গাছ কাটতেন, তক্তা বের করতেন, বিভিন্ন ফার্নিচার তৈরি করতেন। হযরত ইদ্রিস নবীর দিকে তাকান, ইদ্রিস নবী ছিলেন একজন দর্জি, তিনি কাপড় কাটতেন, বিভিন্ন পোশাক তৈরি করতেন। হযরতে দাউদ নবীর দিকে তাকান, তিনি লোহা গরম করতেন, বিভিন্ন লোহার যন্ত্রাংশ তৈরি করতেন। এভাবে এক এক করে সব নবীদের জীবনী মিলান, একটা নবী একটা রাসূলকে পাবেন না যে তারা বসে খেয়েছে। প্রত্যেকটা নবী রাসূল ঘাম ঝরিয়ে খেটে খেটে 10 টাকা 10 পয়সা ইনকাম করেছে। পোশাক আশাক দেখলে মনে হচ্ছে যে ওর বাবার না জানি কি আছে। আরে যার বাবার 10 টাকা ছিল না সে এখন মানে কি আর বলবো, 10,000 কোটি টাকার মালিক হয়েছে, কোনো কাজ নেই। যারা বসে বসে খায় এরা শয়তানের বন্ধু, আর যারা খেটে খায় এরা বন্ধু কার? আরো জোরে আল্লাহ। এই যে করোনায় যারা মারা গিয়েছে, কোনো খেটে খাওয়া মানুষ মরে গিয়েছে? কোনো ভ্যান চালক, কোনো রিক্সা চালক, যারা মানুষের বাড়িতে পাইট দেয়, কিষান কি বলেন আপনারা, কামলা, কেউ মরেছে? মরেছে কারা? ফ্রিজের ভিতরে ঢুকেছিল যারা। বিজ্ঞান গবেষণা করে তথ্য দিয়েছে যত বেশি আপনি শরীর থেকে ঘাম ঝরাবেন তত বেশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবে। মরে যাব, হারাম পন্থায় হাত বাড়াবো না, পারবো না। হারামের কি নেই? সবাই বলেন। যা করছেন ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন, দিন শেষে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? কি জবাব দেবেন? আল্লাহ ডাক দেয়া বলবেন আমার লিহিমিন আইনাক তাসাবা, বান্দা বল সম্পদ কিভাবে অর্জন করেছিলে? আপনি কি জবাব দেবেন? জবাব দিতে পারবেন না, কারণ আপনার বাবার 10 টাকাও ছিল না। এখন আপনি 10-12 বছরে 10,000 কোটি টাকার মালিক হয়েছেন। ওই দিন ধরা পড়ে যাবেন। 4 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে আফিমাং ফাকাহু আমাদা, ব্যয়ের ব্যাপারে আল্লাহ ধরবে, ডাক দেয়া বলবে বান্দা তোকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছিলাম, কোন কোন জায়গায় ব্যয় করেছিলি বল। কে জিজ্ঞেস করবে? আল্লাহ। আরো জোরে বলেন। সম্পদ থাকলে কারুনের মতো করে খালি আগলে রাখলে হবে না, আপনাকে হযরতে ওসমানের মতো আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আপনি যদি ব্যয় করতে না পারেন কিয়ামতে ধরা খাবেন। প্রত্যেকটা বানি আদমকে কিয়ামতে আল্লাহ এইভাবে 5টা প্রশ্ন করবে, তার ভেতরে 4র্থ নাম্বার প্রশ্নটা হবে ব্যয়ের ব্যাপারে। সম্পদ থাকলে কারুনের মতো দাঁতের উপরে দাঁত দিয়ে আগলে রাখবেন না, যত ব্যয় করবেন তত বেশি সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। তিনি নিতে পারেন না নাকি? না, ও ক্ষমতা আল্লাহর নেই? 20 বছর আগে যারা ছিল কোটিপতি, আজ সমাজে তারা ভিক্ষুক। যাদের বাড়িতে 15-20 জন করে মানুষ সকালবেলা প্রতিনিয়ত কাজ করত, তারা 3 বেলা ডাউল ভাত খাবে, এমন পরিবেশ অনেকের নেই। আল্লাহ আপনাকে সম্পদ দিতেও পারে, তিনি আবার আরো জোরে দিতে সময় লাগে, নিতে সময় লাগে না।
যাদেরকে দিয়েছে অহংকারী করবার, তাকাব্বরি করবার, কি হনুরে হনুমান হবার কিছু নেই। আল্লাহ দিতেও পারে আবার নিতেও পারে। যাদেরকে যে অবস্থায় আল্লাহ রেখেছে তাদের প্রত্যেকের কাজ হবে শুকর করা, লম্বা করে সেজদায় পড়ে যাও, আল্লাহ তুমি আমাকে যা। হে নবী, দুনিয়ায় লোকেরা যদি আপনাকে জিজ্ঞেস করে আমাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমরা এগুলি কোন কোন জায়গায় ব্যয় করব, হে নবী আপনি লোকদের প্রতি উত্তরে বলবেন, কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বাকারার 215 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, হে নবী, লোকেরা যদি জিজ্ঞেস করে আমাদের টাকা আছে, পয়সা আছে, আমাদের ধন আছে, সম্পদ আছে, হে রাসূল, হে নবী আমরা এগুলি কোন কোন জায়গায় ব্যয় করব, হে নবী সর্বপ্রথম আপনি বলবেন ফালিল ওয়ালিদাইন, মাতা পিতার পিছনে। টাকা পয়সা ধন সম্পদ যদি আল্লাহ কাউকে দিয়ে থাকে, ব্যয়ের ভাউচার অপশন আল্লাহ কোরআনে দিলেন, সর্বপ্রথম ব্যয় হবে মা বাবার পেছনে। কার পেছনে? বউয়ের কথা আগে আল্লাহ দেয়নি, দিয়েছে? কোন মানুষের কথা আগে আল্লাহ দেয়নি, আগে আল্লাহ দিয়েছে মা বাবার কথা। কারণ আল্লাহ ভালো করে জানে আমার পরে যাদের অবস্থান তারাই মা বাবা। মা বাবা না হলে কি আমরা দুনিয়া আসতে পারতাম? আজ এই জায়গায় আমি এসেছি, আমার মা বাবার অবদান নেই? আপনাকে এ পর্যন্ত যিনি নিয়ে এসেছেন আল্লাহর পরে মা বাবার অবদান আছে না নেই? সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ধন থাকলে সম্পদ থাকলে আগে ব্যয় হবে মা বাবার পেছনে। দুঃখ নিয়ে বলতে হয় এদেশে 98% সন্তান আমরা, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, অথচ মা বাবার পিছনে আমরা ব্যয় করতে পারি না। বলেন না কেন? অনেকেই আছে আমরা পারি না। নিজের শহরে ফ্ল্যাট ভাড়া করে আলিশান বাড়িতে বউ বাচ্চা নিয়ে আরামে আছি, মা বাবা গ্রামে আছে। শীতের এক জোড়া ঠান্ডার পোশাক নেই, ভালো মানের কোনো খাবার নেই, 500,000 টাকা দিয়ে ডাক্তার দেখাবে, একটু ভালো কিছু খাবে এমন অ্যাবিলিটিও নেই। এরকম অনেক মানবতার জীবন যাপন করছে দেশে অনেক মা বাবা। বলেন না কেন? আপনার এই টাকা পয়সা থেকে লাভ কি যদি মা বাবার পেছনে ব্যয় না হয়? আপনি যদি আপনার মা বাবার পেছনে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করতে পারেন, খুশি হবেন কে? নবীজি বলেন, কেউ যদি মা বাবার পেছনে টাকা পয়সা ব্যয় করে এর কোনো হিসাব হবে না, বরং অপর দিকে আল্লাহ তার সম্পদ আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই মা বাবা খেয়ে না খেয়ে অনেকের আজ মানবতার জীবন। মিয়া সাহেব, মা বাবা মরে গেলে তামাম দুনিয়া তালাশ করলে পাওয়া যাবে না। আপনার স্ত্রী, সন্তান, সন্ততি যারাই আপনাকে আজ ভালোবাসছে সবাই স্বার্থের কারণে। বলে না কেন? আপনি একটু অসুস্থ হয়ে একটু ভান করে 6 মাস থাকেন না, যে ঘরের বউ আপনাকে আজ এত কিছু করছে, ওই ঘরের বউয়ের কাছে আপনি বোঝা হবেন। টাকা পয়সা ইনকাম করতে পারছেন, স্ত্রীর কাছে, ছেলের কাছে, শ্বশুর শাশুড়ি সবার কাছে আপনি ভালো, খালি 10টা দিন ঘরেতে পড়ে থাকেন, ইনকাম বন্ধ হয়ে যাক, বউয়ের কাছে, সন্তানের কাছে হবেন সবচেয়ে বড় বোঝা। মিয়া সাহেব, আপনি টের পান না? বাহির থেকে আসলে পরে সবার নজর থাকে হাতের দিকে, ব্যাগের দিকে, পোটলার দিকে। শ্বশুর বাড়িতে যখন আপনি ছুটেন, শ্বশুর বাড়িতে পা দেওয়ার সাথে সাথে সবার নজর থাকে হাতের দিকে। কি গো জামাই খালি হাতে এসেছে, সমালোচনা ঝড় শুরু হয়ে যায় না? বলেন না কেন? সবার নজর থাকে হাতের দিকে, পোটলার দিকে, ব্যাগের দিকে। আর মা বাপ ব্যতিক্রম, তাদের নজর হাতের দিকে না, ব্যাগের দিকে না, পোটলার দিকে না, তাদের নজর থাকে সন্তানের চেহারার দিকে। তার বাস্তব প্রমাণ আমি এই যে অক্টোবরে বের হয়েছি, এখন এই যে জানুয়ারির আজ 18 তারিখ চলছে, একেবারে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত পুরো দেশে প্রোগ্রাম ফিট করা আছে। এখানে প্রোগ্রাম শেষ করে কালকে যাব আবার নওগাঁয়, তারপরের দিন আবার চলে যাব আপনার ওই যে কি বলে ঝিনাইদায় একবারে 25 তারিখ পর্যন্ত টানা প্রোগ্রাম আছে। মাঝে মাঝে যখন উত্তরবঙ্গে
নীলফামারী, ডিমলা, ডালিয়া এই উপজেলাগুলোতে যখন আমার নিজস্ব উপজেলা ডোমারে যখন যাই তখন মা বাবার কাছে যাই, একটু কিছু নিয়ে গেলেই রাগ দেখায়, কেন নিয়ে এসেছিস? মুখের দিকে তাকিয়ে মা বাবা হতাশাগ্রস্ত। সন্তান টাকার পিছনে ছুটলে হবে? কি ছিলি আর কি হয়ে গিয়েছিস? এত টাকার দরকার নেই। সবাই আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, স্বার্থবিহীন শুধু ভালোবাসে মা বাবা। বলেন নাম কি? সেই মা বাবা যাদের আছে, পায়ে হাত দিয়ে বলছি, পাশে দাঁড়ান, মা বাবার মুখে হাসি ফোটান, আল্লাহর আরশটা আপনার জন্য আল্লাহ ধন্য করে দেবেন। সেই মা বাবার পেছনে হাত রাখার দরকার আছে তো? কোন স্ত্রী যদি মা বাবার হক আদায় করতে না দেয়, ও যদি সংসার না করে, ওরে যেতে দেন, যা যা যা, কারণ ও ছাতা চলে গেলে আরো 3টা করার অপশন আছে। বলেন না কেন? আপনি যেতে দেন না, ওর দৌড় সর্বোচ্চ ওর বোনের বাড়ি নতুবার বাবার বাড়ি। বলেন না কেন? কারণ বিয়ের আগে মেয়ের মর্যাদা বাবার কাছে থাকে একরকম, আর বিয়ের পরের দিনেই মর্যাদা হয়ে যায় অন্যরকম। বলেন না কেন? বিয়ের আগে থাকে প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা, বিয়ের পরে হয়ে যায় বোঝা। আপনি টের পাচ্ছেন না? 3 মাস শ্বশুর বাড়িতে খালি রেখে আসেন, সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। নিজের শ্বশুর শাশুড়ি কিছু বলতে না পারলেও বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে বলাবে। বলেন একটু যেতে দেন। সর্বোচ্চ দৌড়ানোর জায়গা হয় বোনের বাড়ি নতুবা মা বাবার বাড়ি। ভাইয়ের বাড়িতে যাবে না, কারণ ভাবি যে জুতো পেটা কেন। একটু যেতে দেন। সর্বোচ্চ 2 মাস 3 মাস, একেবারে 14 গোষ্ঠী ধরে আপনার পা ধরে দিয়ে যাবেন, কিন্তু আপনি পারেন না তো। বউ চলে গেলে আপনার মাথা ঠিক থাকে না, এনার একবার পা ধরেন, ওনার একবার পা ধরেন, এনার মানে বিচার করতে করতে জীবনেই শেষ। ধৈর্য ধরেন না। পুরুষ মানুষ একটু শক্ত হওয়ার দরকার। 2টা জিনিস নিয়ে পুরুষ, একটা ধৈর্য, আমি আর নিচেরটা বলছি না, একটু ধৈর্য ধরেন না। বউ সোজা হবে না মানে ওর আব্বা সহ সোজা হবে। সোজা হচ্ছে না আপনার কারণে, সামান্য কিছু হয়ে গেলে আপনি বউ পাগলা দেওয়া হয়ে যান। কেন কেন? এখন সিদ্ধান্ত নেবার পালা আপনার, কি করবেন আল্লাহ ভালো জানে। না, এগুলি করা যাবে না। মা বাপ যাদের আছে, আমরা মা বাবার খেদমত করতে পারবো তো ইনশাল্লাহ। স্ত্রীর কথা মতো মাকে বাবাকে কষ্ট দেব না। অনেকে আছে এখানে, অনেক আছে, বিশেষ করে যারা বউ পাগলা দেওরা। বউ যা বলে ওর উপর ভিত্তি করে কোনো তদন্ত করে না, বউয়ের কথা মতো মা বাবার উপরে জুলুম চালায়। সপ্তাহ মাস বছর চলে যায়, মা বাবার সাথে কথা বলে না। বউ কান মন্ত্র যেভাবে দেয় সেভাবে পালন করে। কে আছেন হাত তোলেন তো? তাহলে ওয়াজ দিয়ে লাভ কি? মেসকাতের একটা হাদিস শিক্ষার জন্য বলছি। যদি স্ত্রীর কথা মতো মাকে আপনি কষ্ট দেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? রাসূলের সাহাবী আলকামা স্ত্রীর কথা মতো মাকে কষ্ট দিত, নিজের মাকে বাদ দিয়ে স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আলকামার স্ত্রী এক পর্যায়ে রাসূলের দরবারে চলে গেলেন, ডাক দিয়া বলেন, হে রাসূল, আপনার সাহাবী আলকামা একেবারে গুরুতর অসুস্থ, জবান খুলে কোনো কথা বলতে পারছে না, ওর জবান বন্ধ হয়ে গিয়েছে। বিশ্বনবী বেলালের নেতৃত্বে একটা সাহাবীদের টিম করে দিলেন, দল বল নিয়ে বেলাল চলে আসলেন। আসার পরে দেখে আলকামার স্ত্রী যা অভিযোগ দিয়েছে তার 100% রাইট। বেলাল সব হতভাগী সাহাবী চলে গেলেন, বিশ্বনবী নিজে এবার চলে আসলেন। আসার পরে আলকামার অবস্থা দেখার পরে আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আপনার কাছে জানতে চাই, আলকামার আপনি ছাড়া আরো কেউ কি আছে? আলকামার স্ত্রী ডাক দিয়া বললেন যে পাশের ঘরে তার আপন মা বেঁচে আছে। বিশ্বনবী মাকে ডাকলেন, ডাক দিয়া বললেন, মা, আলকামা যদি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। মায়ের কথা শোনার পরে কিসের মাফ করে দেবে? তেলে বেগুনে যেন খেপে উঠল।
বিশ্বনবী বুঝলেন এভাবে হবে না। নবীজি আবারও বললেন, মা আল্লাহর হস্তে আপনার সন্তানকে মাফ করে দেন, নাহলে আপনার সন্তান মারা যাবে কিন্তু ঈমান পাবে না। কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। মা ডাক দিয়ে বলেন, হে রাসূল, যে সন্তান তার স্ত্রীর কথা মতো আমার উপরে টর্চার করতে পারে, আমি মা খেয়ে না খেয়ে ওকে বড় করেছি। আমি মাকে বাদ দিয়ে যে সন্তান তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিতে পারে, ও সন্তান মরলেই কি আর থাকলেই কি, আমি মায়ের যায় আসে না। নবীজি দেখলেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না। বিশ্বনবী সাহাবীদের বললেন, সাহাবীরা সবাই মিলে কাঠ খড়ি জোগাড় করো, আগুন ধরিয়ে দাও। সাহাবীরা তাই করলেন। দাউ দাউ করে আগুন জ্বলছে। নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, চারজন চারদিকে কেউ হাত ধরো, কেউ পা ধরো, ধরে অন্তত আগুনে ফালাও। চারজন সাহাবী বেলালের, হযরতে বেলাল সহ আলকামার কেউ হাত ধরলেন, পা ধরলেন, এবার আগুনে ফালিয়ে দেবে। মায়ের দৃশ্য দেখার পরে ডাক দিয়া বলেন, হে রাসূল, রাসূলের সাহাবীরা অন্তত একটু দাঁড়ান, আমি মা এখনো মরিনি, বেঁচে আছি। আমার সন্তান যতই স্ত্রীর কথা মতো আমারে কষ্ট দে, আমার উপর টর্চার করো, অন্তত আমি মা বেঁচে আছি। আমার চোখের সামনে আমার সন্তান আগুনে পুড়িয়ে মরবে, আমি মা বেঁচে থাকতে পারি না। হ্যাঁ নবীর সাহাবীরা, হে রাসূল, সবাই আপনারা সাক্ষী থাকেন, আমি আল্লাহর হস্তে আমার আলকামার জীবনের অপরাধ আমি মাফ করে দিলাম। মেসকাতের হাদিস বলছি, নবীজি বলেন, এতটুকু আলকামার মা বলতে দেরি, আলকামার জবান আল্লাহ খুলে দিতে দেরি না। যে আলকামা কথাই বলতে পারতো না, সেই আলকামা কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর কথা মতো মাকে কষ্ট দেবেন না। পারবেন তো? পারবেন তো? সব মানুষের পায়ের নিচে মাটি, মায়ের পায়ের নিচে মাটি না। সন্তানের কি? আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানদের বেহেশত, জান্নাত। যাদের মা আছে ভালোবাসবেন, মাঝে মাঝে ভালো খাবার নিয়ে যাবেন। পারবেন না? পারবেন না ভাই? পারবেন না? কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমি কথাই ছিলাম, যার কর্ম যেমন হবে কিয়ামতে আল্লাহ তাকে তেমন ফলাফল দেবে। আমাদের কর্ম ভালো করার দরকার আছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে যে এই যে জবাবগুলি দিতে হবে, আমরা কি দিতে পারব? ওরকম প্রস্তুতি আমাদের আছে? সাহাবীরা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে রাতের বেলা ঘুমাতে পারেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বের হতেন শব্দ ভেসে, দেখি আমার সাহাবীরা রাতের বেলা ঘুমায় না কি করে। এসে দেখে আবু বকর দাঁড়িয়ে আছে মূর্তির মতো, যেন আর রুকুতে সেজদায় যাবেন না। মাঝে মাঝে ওমরের বাড়ি পর্যন্ত যেতেন, ওমর চিল্লায় চিল্লায় কোরআন পড়ছে। নবীজি যত কাছে যাচ্ছেন আরো বেশি আওয়াজ হচ্ছে। হযরতে ওসমানের মতো সাহাবী কবর দেখলে এই ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে দাড়ি, বুক, জামা কাপড় সব ভিজিয়ে ফেলতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ভাই ওসমান, জাহান্নামের কথা শুনলে, জাহান্নামের বয়ান হলে আপনি কাঁদেন না, কবর দেখলে কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সঙ্গী সাথীরা, রাসূলের কাছ থেকে শুনেছি আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যার কবর ভালো হবে পুরো আখিরাতের ঘাঁটি তার জন্য ভালো হবে। এই কবর যার খারাপ হবে পুরো হাসরের ময়দান তার ধরা খেতে খেতে যাবে। জিন্দা থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পায় তারা রাতে ঘুমাতে পারে না, কবর দেখলেই দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে। আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে খালি খাবার ধান্দা। কি করে কাক ঠকে 10 টাকা ইনকাম করা যায়, আপনি ওই ধান্দায় চ্যাম্পিয়ন হয়ে আছেন। মরবেন না? বলেন না কেন? আপনি কি মরবেন না? রজব মাস দেখতে দেখতে আজ হচ্ছে 18 তারিখ।
সামনে শাবান, এরপরে রমাদান। এই পবিত্র রজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবকে শাবানকে আমার জন্য বরকতময় করো এবং রমাদানে আমারে পৌঁছে দাও। বিশ্বনবীর মতো মানুষ রমাদান মাসকে সামনে রেখে 2 মাস আগ থেকে রমাদানের প্রস্তুতি নিতেন, অথচ আজ রজব মাসের 17-18 তারিখ চলে যাচ্ছে, আমরা অনেকে জানি না আরবি মাসের কোন মাস। বলেন না কেন? আবার অনেকে যদিও জানতে পারছি যে রজবের যদি 18, সামনে শাবান, তার মানে আর কিছুদিন পরে রোজা, অনেকের মাথা গরম হওয়া শুরু হয়ে গেছে। বলে না কেন? এরকম মাথা গরম করা লোক আছে না নেই? রোজা থাকে না, হ্যাঁ আপনি থাকতে পারছেন না, এটা ভিন্ন কথা। যারা রোজা রাখে তাদের দেখে দেখে আরো বেশি করে বিড়ি টানে, তাদেরকে গরম থাকে, এই তোদের নেই, তোরা রোজা থাক। আপনি রোজা রাখছেন না, গোনা হলে একটা হবে। ইসলামের ফরজ বিধান নিয়ে এই যে বাজে মন্তব্য করছেন, আপনার ডাবল গুনাহ হবে। অতএব যারা মাহে রমাদানের রোজা রাখতে পারেন না, সেটা আপনার ব্যাপার, কেন আপনি রাখতে পারছেন না। যারা রাখছে অন্তত তাদের সামনে, অন্তত তাদের 100 গজ আশেপাশে বিড়ি নিয়ে আসবেন না, না এগুলি করা যাবে না। রসুল যদি পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে আগাম প্রস্তুতি 2 মাস ধরে নিতে পারে, সেই রমাদানকে সামনে রেখে আমাদের এখন থেকে প্রস্তুতি নেবার দরকার আছে না নেই? পারবো তো? পবিত্র রজব থেকে আল্লাহ রাসূল বেশি বেশি নফল ইবাদত করতেন, কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করতেন, বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি করে দান সদকা করতেন। কারণ এই রজবের পরে শাবান, এর পরে রমাদান, এই মাস কি জানো তেন মাস, নফল হয়ে যাবে ফরজের মতো, আর এক একটা ফরজ হয়ে যাবে 70টা ফরজের মতো। পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে যদি আগাম প্রস্তুতি আপনি নিতে পারেন, ওই রমাদান আসার আগেও যদি মরে যান, পুরো রমাদানের মর্যাদা আল্লাহ আপনার উপর আপনার আমল নামায় আল্লাহ দান করবেন। আমরা কি নিয়ত করতে পারি না ভাই? পারি না ভাই? এই জন্যে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু কিয়ামতে কর্মের কারণে আমরা প্রত্যেকেই ধরা খাবো, আমরা যেন আমাদের কর্ম ঠিক রাখতে পারি। এখানে যারা বসে আছি, আমরা কি নিয়ত করতে পারি না আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না? কারা পারি? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আল্লাহ যেন কবুল করে, আমিন। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ তার বিচারিক কার্যক্রম স্টার্ট করবেন নামাজ দিয়ে। কি দিয়ে? সবাই বলেন। যারা হেলায় ফেলায় নামাজ পড়ছেন না, 1 ওয়াক্ত পড়েন আর 1 ওয়াক্ত পড়েন না, পায়ে হাত দিয়ে বলছি, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ার চেষ্টা করবেন। আপনার জীবনে যদি আপনি নামাজ রাখতে পারেন, আপনার রিজেকের টেনশন, আপনার জীবনের ভয় ভীতি আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনি সূরা তাহার 132 নাম্বার আয়াতে পাবেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। আল্লাহ বলেন, তোমরা আহালদেরকে, পরিবার দিগকে নামাজের আদেশ দাও, নিজেরা এর উপর অবিচল থাকো। আমি আল্লাহ রিজিক চাই না, বরং নামাজের মধ্য দিয়ে তোমাদের রিজিক দিই। কে বলছেন যেন? আরো জোরে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করতে পারেন, ফজর থেকে এশার পর্যন্ত, আপনার সকল বিষয়ে তদারকিতে হাত নেবেন কে? আমি এক কথায় বলছি, আল্লাহর জন্য যদি হতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার জন্য হবে। সেই নামাজ কি কালকে থেকে কন্টিনিউ আমরা পড়তে পারি? নিজেরা পড়বো, আমাদের পরিবারে যারা আছে তারাও যেন পড়তে পারে, ওই পক্ষে আমরা হাত রাখবো। পারবো না ইনশাল্লাহ? কথা শেষ। মা বোন যারা এসেছে, আমি মা বোনদের একটি কথা বলবো, আপনারা যদি ভালো হন, আগামীতে এদেশ ভালো হবার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। তবারক কোথায় আপনাদের? তবারক রেডি আছে? নিয়ে আসেন, সব নিয়ে আসেন। এই বসেন, আপনারা এই ছেলেগুলো উঠছে কেন? বসেন। হ্যাঁ, ভলান্টিয়ার। মা বোনদের বলছি, আপনারা ভালো হন, আপনাদের পরিবার ভালো হবে ইনশাল্লাহ। পাশাপাশি মা বোনরা একটা কাজ একবারই করে না, যে কাজটা মা বোনদের জন্য 100-তে 100 ইম্পর্টেন্ট। আমি কি বলবো? হ্যাঁ, আমি জানি অনেক মা বোন নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, কিন্তু একটা কাজ মা বোনরা করতেই চায় না। সেই কাজটা হচ্ছে তারা স্বামীরে মানতে চায় না।
এরকম মা বোন কি আছে এলাকায়? মা বোনদের বলছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, আপনি যদি আপনার স্বামীরে যদি না মানেন, আপনার নামাজে, রোজায়, পর্দায় কোনো লাভ হবে না। কথা শুনতেছেন? যে সমস্ত মা বোনরা এসেছেন, স্বামীকে কোনো কারণে আপনি কষ্ট দিতে পারেন না, এটা ইসলামে জায়েজ নেই। বিশেষ করে যে সমস্ত মা বোনরা স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হলেই হাত করে থাকে, আমরা দেখতে পাই অনেক মা বোন আছে মানে জবান খুলতে চায় না। আপনারা একটু কাতার বন্দি হন তো ভাই, একটু কাতার বন্দি হন, সবাই একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আছে আমরা অনেক মা বোনরে দেখতে পাই, স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হলে হাত করে থাকে, মনে হচ্ছে ভূতে ধরেছে। না, এটা করা যাবে না। স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, সে আপনাকে শাসাতে পারে, সে আপনাকে পিটাতে পর্যন্ত পারে। এ অধিকার দিয়েছে কে? সরাসরি কে দিয়েছে? অতএব স্বামী আপনাকে 2, 4টা, 5টা, 10টা কথা বলবেই। এই যে হাত করে থাকেন, বন্ধ করেন। অনেকে বাবার বাড়িতে লাভ দিয়ে চলে যান, পরে একেবারে মামলা করে কোর্ট কাছারি কমিশনারকে যে ধরে নিয়ে আসতে হয়। এই কাজগুলি কালকে থেকে আশা করছি করবেন না। স্বামী যদি নারাজ থাকে কোনো কারণবশত, যে কোনো কারণ হতে পারে, আপনার নামাজে, রোজায়, কালা বোরকায়, হাত মুজা, পা মুজায় কোনো লাভ হবে না। নবীজি বলেন, স্বামী যদি স্ত্রীর উপরে রাজি থাকে, সরাসরি আল্লাহর উপরে রাজি, আল্লাহ ওই স্ত্রীর উপরে রাজি থাকে। তিরমিজির হাদিস বলছি, নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে যদি কাউকে সেজদা দানের অনুমতি দিত, দুনিয়ার সব স্ত্রীদেরকে বলতাম, তোমরা সবাই স্বামীর পায়ে সেজদা করো। কথা কি আপনি শুনতেছেন? মা বোনদের বলছি, স্বামীকে কোনোভাবে কষ্ট দেবেন না। আজ আপনারা অনেকভাবে স্বামীরে জ্বালান, যেভাবে জ্বালান, আমরা যদি মুখ খোলা শুরু করি, আমাদের সম্মান থাকবে না। শুধু সম্মান যেন আমাদের ঠিক থাকে, ঝড় বয়ে যায়, আমরা মুখ খুলতে পারি না। বলে না কেন? আপনারা অনেকেই মুখ খুলেন, কিন্তু আমরা হুজুররা খুললেই আমাদের বক্তৃতা, ইমামতি সব বন্ধ হয়ে যাবে। যে মানসিক টর্চার, না আমি জানি এই এলাকার মা বোনরা অনেক ভালো। মা বোনদের বিরুদ্ধে কথা আছে, অনেকে রিপোর্ট করেছে, আমাদের কাছে রিপোর্ট করে, হুজুর আমি ব্যবসা করি, আমার বাসায় ফিরতে একটু লেট হয়, আমার বউ দরজা খুলতে চায় না। এরকম বউ কার আছে? হাত তোলেন তো। স্বামী বাজার থেকে আসতে লেট হতেই পারে, এটা স্বাভাবিক না? তার জন্য অস্বাভাবিক? স্বাভাবিক না? স্বামী যখন আপনার দরজায় এসে খালি টোকা দেবে, আপনার কান পর্যন্ত এসেছে যে আমার স্বামী এসে দাঁড়িয়েছে, কোনো বিলম্ব করার সুযোগ নেই, সাথে সাথে দরজা খুলে দেয়া নামাজ পড়ার মতো আপনার জন্য ফরজ। রাতের বেলা যদি আপনি এশারের ফরজ 4 রাকাত নামাজ নিয়েও দাঁড়িয়ে থাকেন, স্বামী বাহির থেকে এসেছে, রূপালী, শেফালি, চৈতালি, আপনার যে নামেই হোক, আপনার কান বরাবর এসেছে, এবার আপনার কাজ হবে ফরজ নামাজটাকে তাড়াতাড়ি শেষ করে স্বামীর ডাকে সারা দিয়ে দরজা খুলে স্বামীকে ভিতরে নেয়া। ফরজ নামাজ যেখানে সংক্ষেপ করবার কথা, তাড়াতাড়ি শেষ করবার কথা, স্বামী এসে আধা ঘন্টা ধরে চিল্লায়, আপনি দরজা খোলেন না। আশা করছি মা বোনরা এই কাজটা করবেন না। যদিও আধা ঘন্টা পরে দরজা খোলে, মুখের দিকে তাকা যায় না। কিসের ঠান্ডার সময় ঠান্ডা পানি গরম করে দেবে, ঠান্ডা খাবার গরম করে দেবে, মুখের দিকে তাকা দেয় না, মনে হচ্ছে যে পাড়ার সব ভূতে ধরেছে। নেই এরকম মা বোন? মা বোনদের বলছি, অন্তত পরিবর্তন করেন। একটা নবী, একটা রসুলের জীবনী, রসুলদের স্ত্রীদের, নবীদের স্ত্রীদের জীবনী আপনি এভাবে দেখাতে পারবেন না। বরং নবী রসুলদের স্ত্রীদের জীবনী আপনি দাঁড় করেন, স্বামী যখন বাহিরে যেতেন, তারা বিছানায় পিঠ দিতেন না, বালিশে মাথা দিতেন না, দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতেন, লম্বা করে সেজদা দিতেন, স্বামী আসা পর্যন্ত
দোয়া করতেন। আর আপনি এমন বউ জেগে আছে, জেগে আছে, ঘুমিয়ে গেলে তাও হয় ভাই, জেগে থাকে এর উপর দরজা খুলতে চায় না। এটা কোন স্বভাব আপনার? এটা কোন স্বভাব আপনার আমারে বলেন। আমি আবারও বলছি, নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, আপনি যাই লাগান, স্বামী যদি কোনোভাবে আপনার দ্বারা কষ্ট পায়, টর্চারের শিকার হয়, নির্যাতিত হয়, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে মারবে। আশা করছি মা বোনদেরকে যেন কালকে থেকে স্বামীর শতভাগ খেদমত করবার আল্লাহ তৌফিক দান করে। আপনারা যারা এখানে স্বামী আছেন, কোথায় তবারক কি আসছে? আপনারা এখানে স্বামী যারা আছেন, আপনাদের বলছে, শুধু এক পক্ষরে বললে ওরা আবার যাতে যাতে গালি দেবে, বলবে হুজুর খালি আমাদের বললো ওদের বললো না। এখানে আপনারা স্বামী যারা আছেন, আপনারা স্ত্রীকে কষ্ট দেবেন না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, পারবেন না? স্ত্রীকে কখনো পেটাবেন না। কারা বউ পেটান হাত তোলেন তো? একজনও নেই, নেই না? যাক ভালো, স্ত্রীকে পেটাবেন না। কোন নবী কোন রসুল স্ত্রীকে পেটাননি, অতএব কারণে স্ত্রীকে পেটাবেন না। পারবেন তো? নিজে যে মানের খানা খাবেন, স্ত্রীকে সেই মানের খানা খাওয়াবেন। নিজে যে মানের যে লেভেলের পোশাক পরবেন, আপনার স্ত্রীকে আপনি ওই মানের ওই লেভেলের পোশাক পরাবেন। পারবেন না? এ ভাই পারবেন না? বাজারে যদি আপনি 100 টাকা খান, বউয়ের জন্য অন্তত 10 টাকার একটা অন্বেষা চানাচুর নিয়ে আসবেন। পারবেন তো? পারবেন তো? শুধু মোহাব্বত ভালোবাসা এমনি আসবে না মিয়া সাহেব। বাজারে ঢুকলে তো একেবারে এই মাথা থেকে খাওয়া শুরু করেন, একেবারে শেষ না হওয়া পর্যন্ত। বউয়ের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে যাবেন, গোপনে হাতে দেবেন। মোহাব্বত যদি থাকে 50, 100-তে আল্লাহ পরিণত করে দেবে। কথা কি শুনতেছেন? স্ত্রীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। সব শেষ কথা মা বোনদের বলছি, যারা পর্দা করতে চান না, যারা পর্দাকে বোঝা মনে করেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, নামাজ পড়ার মতো আবশ্যকীয় একটা ফরজ হচ্ছে পর্দা করা। আপনি জিন্দা থাকতে যদি পর্দা না করেন, মরে যাবার পরে আপনাকে 5 কাপড় দিয়ে প্যাকেট করে কবরে রাখা হবে। 5 কাপড় কেন, 5000 কাপড় দিয়েও যদি আপনাকে কবরে রাখা হয়, আল্লাহ নেবে নাকি? আরো জোরে বলেন। মা বোনদের জন্য পর্দা ফরজ কি মরার আগে না পরে? মা বোনরা যারা জিন্দা থাকতে পর্দা করতে পারছেন না, আপনাকে আমি অনুরোধ করে বলছি, কালকে থেকে পর্দা করবেন। পর্দা আপনার জন্য ফরজ। ঘর থেকে বের হলেই একটা বোরকা পরবেন, একটা চাদর বুকের উপরে জড়িয়ে রাখবেন। নিজেকে যত বেশি ঢেকে রাখবেন, আপনার পেট থেকে তত ভালো সন্তান আল্লাহ সামনে বের করে দেবেন। আপনি যদি মনে করেন আমার পেট থেকে আব্দুল কাদের জেলানি বের হোক, আল্লামা সাইদি আবারও বাংলায় আসুক, নিজেকে আপনি ঢেকে রাখেন, পর্দায় রাখেন। আপনার যুবতী মেয়েটারে বোরকার ভেতরে নেন, তারেও ঢেকে রাখেন। ওর পেট থেকে যত সন্তান আসবে সবগুলিরে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জেলানি বানিয়ে দেবেন। আল্লাহ মা বোনদেরকে যেন তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনি কিছু বলবেন? দিয়ে একটা কথা বলেন, এই কমিশনারকে দেন, দিয়ে একটা কথা বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। কই মাইক্রোফোন কথা? এই ছোট ভাই, এই মুহূর্তে আমাদের সামনে কমিশনার মহোদয় স্বল্প সময় আপনাদের জন্য কিছু কথা বলবে। এরপরে আমরা আখিরি মোনাজাত দিয়ে, সামান্য সিজনারি ঠান্ডা আমরা সহ্য করতে পারি না, সামান্য সিজনারি গরম আমরা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, রক্ত মাংসের বডি নিয়ে তুমি যদি জাহান্নামে জ্বালাও, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, মেহেরবানি করে জাহান্নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও। মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছে, আমাদের প্রত্যেকের মা বাপকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। প্রত্যেকের মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দাও। রব্বুল আলামিন, এমনি করে পিতৃ মাতৃকুল থেকে যাদেরকে হারায় ফেলে তোমার কাছে ইয়াতীমের মতো দুটি করে হাত তুলেছি, সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন,
এই মাহফিলে ডানে বামে সামনে পিছনে যত গোরস্থান যত কবরস্থান তোমার যত বান্দা বান্দি ইমান নিয়ে ক্ষমায় আছে সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক মা বোন এসেছে, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। মা বোনদের দিক নির্দেশনামূলক যতটুকু কথা হয়েছে মা বোনরা যেন কালকে থেকে বাস্তব জীবনে মানতে পারে ওই রকম পরিবেশ দাও। প্রত্যেকটা মা বোনের সন্তান সন্ততিকে আল্লাহ তুমি হাসান আর হুসাইনের মতো বানিয়ে দাও। মা বোনদের সন্তান সন্ততিগুলোকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। মা বোনদের আল্লাহ অনেকের সন্তান হয় না, সন্তান দানের ব্যবস্থা করে দাও। অনেক মা বোনের সন্তান সন্ততির বিয়ে হয় না, বিয়ের বন্দোবস্ত করে দাও রব্বুল আলামিন। অনেক মা বোনের অনেক গোপন সমস্যা ডাক্তারের কাছে কি খুলে বলতে পারে না, প্রত্যেকটা মা বোনের গোপন ব্যাধিগুলি আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন। সর্বোপরি মা বোনদের ভেতরে কি আশা আকাঙ্ক্ষা জানি না, প্রত্যেকটা মা বোনের আল্লাহ চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। হাতিগাড়া উপজেলা গেট সংলগ্ন যুবকদের উদ্যোগে বিরাট তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। সোহেল রানা ভাই সহ নাম না জানা যত ভাই আয় আল্লাহ পরিশ্রম করে আয় আল্লাহ অর্থ ব্যয় করে মেধা খাটিয়ে তোমার এত সুন্দর কোরআনের আয়োজন যারা করেছে আল্লাহ প্রত্যেক ভাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের সম্মান মর্যাদা কোরআনের জন্য বাড়িয়ে দাও আয় আল্লাহ। প্রত্যেককে তুমি কোরআনের জন্য আমিরে হামজা বানিয়ে দাও। এই মাহফিলটি যেন আগামীতে ওইভাবে চলমান থাকে রব্বুল আলামিন। আয় আল্লাহ সকল বাধা বিপত্তির হাত থেকে এই মাহফিলকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার ডানে বসা জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আলমকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। তার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও রব্বুল আলামিন। তাকে জনগণের সেবক রাখাল হিসাবে কবুল করে নাও। মরার আগ পর্যন্ত যেন মানব সেবামূলক কাজগুলি চালিয়ে যেতে পারে আল্লাহ। তাকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোর্শেদুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। স্যার মহোদয়ের সম্মান মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। দিনের জন্য তোমার গোলামকে আল্লাহ কবুল করে নাও। বিশেষ অতিথিবৃন্দ এখানে অনেক, সবার জন্য দোয়া করছি, সবাইকে আল্লাহ কোরআনের জন্য তোমার দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের সাউন্ড সিস্টেম, ডেকোরেটর, লাইটিং, প্রজেক্টর, মিডিয়া যারা যেখান থেকে এসেছে সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। যেভাবে এসেছি বাড়ি পর্যন্ত যেন ওইভাবে আমরা ফিরতে পারি আল্লাহ, ওই রকম পরিবেশ কামনা করছি, তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে বাড়িতে রেস্টের ব্যবস্থা হয়েছে, খানা পিনার ব্যবস্থা হয়েছে আল্লাহ বাড়িকে কবুল করে নাও। এ বাড়ির যত হাল, যত মেম্বার, যত ভোটার সবাইকে দিনের জন্য কবুল করে নাও। সকল আসমানি আযাব গজব আয় আল্লাহ, সকল আসমানি আযাব গজব থেকে রব্বুল আলামিন এই বাড়ির হাল মেম্বার যারা আছে তাদেরকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার বামে বসা আল্লাহ তোমার গোলাম মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেনকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। তার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও রব্বুল আলামিন। সামনে যেন ভালো ভালো কাজ করতে পারে তোমার এই গোলামকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেকে অনেকভাবে দোয়া চেয়েছে আল্লাহ, কারা কোন নিয়তে দোয়া চেয়েছে জানি না, প্রত্যেকের মনের মাকসাদ আল্লাহ পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির ভেতরে আল্লাহ যারা সবার জন্য দোয়া করছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। সকলের আয় রোজগার, ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ। অনেক ইয়াং পোলাপান আছে তাদেরকেও কবুল করে নাও রব্বুল আলামিন। সামনে যেন সমাজ সংস্কারমূলক কাজগুলি আল্লাহ তোমার এই গোলামরা হাতে নিয়ে করতে পারে ওই রকম যোগ্যতা দিয়ে কবুল করে নাও রব্বুল আলামিন। দোয়া চেয়েছে মুত্তাকিন ভাই, আমার ভাইকে আল্লাহ কবুল করে নাও।
আসার পর থেকে কতবার যে গিয়েছে। রব্বুল আলামিন প্রিয় ভাই তার কলিজার টুকরো মেয়ে সন্তান এবং তার পুত্র সন্তানের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তার কন্যার সন্তান পুত্র সন্তানকে তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। সব শেষে আমরা যারা হাত তুলে আমিন আমিন করেছি, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। সর্বশেষ আমরা যারা অসুস্থ, দয়া করে আল্লাহ তুমি আমাদের সুস্থ করে দাও রব্বুল আলামিন। সব শেষে তোমার কাছে ফারিয়াদ, এ দেশটাকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে আল্লাহ তুমি বাঁচাও। ভারতের সকল ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দাও। এদেশের দায়িত্বে যারা আছে, এদেশের 18 কোটি মানুষের জন্য কবুল করে নাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দাও আল্লাহ। এখনো যারা বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে অসুস্থ, তাদের সুস্থ করে দাও। সর্বোপরি তোমার কাছে ফারিয়াদ, যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে, আমাদের প্রত্যেকের জাবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।